31টা বছরে যদি 31টা উদ্যোগ নেওয়া যেত, এর মধ্যে 15টাও যদি সফল কাম হতো, 15টাও যদি বাস্তবায়ন হইতো, তাহলে আমাদের মনে হয় এই সড়ক দুর্ঘটনা, আমাদের যে সড়ক দুর্ঘটনা রোধ করা অনেকাংশেই সম্ভব ছিল। ঢাকাগামী যেগুলো দূরপাল্লার বাস, পাশাপাশি লোকাল যে বাসগুলো সেখানে দাঁড়ানোর কারণে সেখানে একটি বড় ধরনের যানজট সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়টিতে আমি গত কয়েকদিন আগে আমি তাদের সাথে বসেছিলাম এবং তাদের ওই কাউন্টারেই আমি গিয়েছিলাম, গিয়ে তাদের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলেছে যে এটি তো আমাদের 30 বছর আগের কাউন্টার, 30 বছর ধরে আমরা এটি অনেকবার বসেছিলাম, এটার কোনো সমাধান হয়নি, এটা আসলে কীভাবে আমরা সমাধান করব। প্রত্যেকের নিজের একটি দায় দায়িত্ব রয়েছে যে আমি কি কাজ করছি, এবং পাশাপাশি শুধু সংগঠনের দায় দিয়ে নয়, আমাদের নিজেদের কোনো দায়িত্ব নেই, এটিও কিন্তু নয়। তার স্ত্রী মারা গেলেন, তাহলে তো তার সবে চলে গেলেন, অবশিষ্ট কিন্তু কিছু থাকলেন না। এখন তিনি বেঁচে আছেন, তাহলে 31-32 বছর আগে তিনি তার পরিবারকে হারিয়েছেন। আমরা কি করতে চাই ফুলবাড়িতে? আজকে আপনাদের প্রতিনিধি যারা সভাপতি সেক্রেটারি আছেন, আপনাদের যে কর্ম পরিকল্পনা, আসলে 16 বছর তো কম না। ড্রাইভারদেরকে সচেতন করার আমরা চেষ্টা করি, এই যানজট এড়ানোর জন্য আমরা নিরাপদ সড়ক চাই। সম্মানিত যত আমাদের সদস্য আছে, সভাপতি আছে, আমরা কিন্তু মানুষের সেবা দেওয়ার চেষ্টা করি এবং নিজের অর্থ খরচ করি। যারা বাস চালক ড্রাইভার, এরা কিন্তু অধিকাংশই দেখা গেল যে এক সময় এই বাসের ড্রাইভার গাড়ি মুছতো পরিষ্কার করতে করতে সে হেল্পার হয়ে গেল। হেল্পার হতে হতে সে দেখা গেল যে ওই মাঝে মাঝে গাড়িটা একটু চালার চেষ্টা করে, করতে করতে গাড়ি চালা সে শিখে গেছে, তারপরে সে আসলে কি ড্রাইভার হয়ে গেল। আমাদের সমাজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের কোনো অনিয়ম যদি হয়, আমার কি আমি চলে গেলাম পাশ কাটে, এইটা আমাদের প্রবণতা হয়ে গেছে। আমরা কিন্তু প্রতিরোধ করতে চাই না, কাজ করতেছি রুট লেভেলের মানুষের যে চলাচলের রাস্তাঘাট যেমন সহজ হয়, মানুষ যেন জঞ্জাটে না পড়ে, মানুষ যেন রোড অ্যাক্সিডেন্টে না যায়, মানুষ যেন সড়কটা যেন নিরাপদে সড়কটা পরিবহনগুলো যেন নিরাপদে নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পারে, সেই যে লক্ষ্য উদ্দেশ্যগুলো ঠিকঠাক করা বা তাদের অধিকারগুলো নিয়ে যে কথা বলা, এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে কে কার জন্য কাঁদে, আসলে ওরা কাঁদছে বলছে, আমরা গুরুত্ব দিচ্ছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন ফুলবাড়ী উপজেলার সিএনজি মালিক শ্রমিক যৌথ পরিষদের কার্যকরী সভাপতি জনাব মোহাম্মদ মমতাজ আলী। আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি জনাব মীর মোহাম্মদ আল কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলবাড়ী থানা, ফুলবাড়ী, দিনাজপুর। আমি এই যে শব্দগুলি আমরা যে পেয়েছি, ডায়ালগুলি পেয়েছি, মানে দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, নিয়ম সবাইকে মানতে হবে। অর্জুন ভাই দেখুন, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার সভাপতি সেটা